চলন্ত ট্রেনে এক যুবতীর চর থাপ্পড়ে আক্রান্ত এক বয়স্ক ব্যক্তি। বালুরঘাট এক্সপ্রেস ট্রেনের সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবতী প্রকাশ্যে গালিগালাজ করছেন, এক বয়স্ক ব্যক্তির গালে থাপ্পড় মারছেন। অভিযোগ, ওই ব্যক্তি ট্রেনের ভেতর তার ভিডিও করেছিলেন। তবে অভিযুক্ত বৃদ্ধ মাফিকুল ইসলাম ওরফে কালু দাবি করেছেন তিনি স্ক্রিন টাচ মোবাইল ভালোভাবে ব্যবহার করতে জানেন না এবং সম্পূর্ণ ভুল বোঝাবুঝির শিকার হয়েছেন। ঘটনার পর মালদা স্টেশনে জিআরপি এর হাতে তুলে দেওয়া হয় বৃদ্ধকে। তবে কোনো প্রমাণ না পাওয়ায় পুলিশ তাকে বাড়ি পাঠিয়ে দেয়। এদিকে ট্রেনে প্রকাশ্যে মারধরের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। প্রশ্ন উঠছে, যুবতী কেন নিজের হাতে আইন তুলে নিলেন? যদি বৃদ্ধ অপরাধ করেই থাকেন তবে কেন জিআরপি তাকে রাতেই ছেড়ে দিল? এই ঘটনায় ফরাক্কা জিআরপিতে অভিযোগ দায়ের করেছেন বিভিন্ন প্রতিনিধিরা। ভিডিও কলে আক্রান্ত বৃদ্ধের সঙ্গে কথা বলেছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী কবি সুমন। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা। মাফিকুল সাহেবকে আমরা আজকে এখানে নিয়ে এসেছিলাম আমাদের রেল পুলিশের কাছে। আমাদের তার উপরে যেভাবে টর্চার করা হয়েছে, সাম্প্রদায়িক কারণে, মুসলিম বিদ্বেষের কারণে ট্রেনে একজন মেয়ে তাকে যেভাবে মারধর করেছে এবং মিথ্যা অভিযোগে মারধর করেছে, তার দাড়ি ধরে মারধর করেছে, তার ধর্ম পরিচয়ের ওপরে আঘাত করেছে এবং তাকে হত্যার হুমকি দিয়েছে, ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে, তার বুকে বারবার ঘুষি মেরেছে। তার বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি। আমরা এর বিহিত চাই, কারণ এই ধরনের অভিযোগ যদি আমরা না করি, আমরা এর প্রতিবাদে যদি সোচ্চার না হই, তাহলে দিনের পর দিন যেভাবে ট্রেনে মুসলিম বিদ্বেষের কারণে সাম্প্রদায়িক শক্তি আক্রমণ করছে, তাতে করে আমাদের ভবিষ্যতে বাস করা অত্যন্ত দুষ্কর হয়ে পড়বে। সেই কারণে আমরা আইনি পথে আমরা এগিয়েছি। আমরা এফআইআর করেছি। আমাদের মাফিকুল সাহেব তিনি এফআইআর করেছেন, পুলিশ এফআইআর গ্রহণ করেছে। হ্যাঁ, মহিলা তিনি আমরা ভয়েসে তিনি বলছেন যে আমি কারোর সাথে ভালো ব্যবহার করি না। আপনারা যদি ভালো করে ভয়েসটা শোনেন, যখন তিনি আমাদের বয়োজ্যেষ্ঠ মাফিকুল সাহেবকে গালিগালাজ করছেন, তখন তিনি একথা বলছেন যে আমি কারোর সাথে ভালো ব্যবহার করি না। কারণ তিনি ভালো ব্যবহার করার মেয়ে নয়। এবং আপনারা যারা মিডিয়াতে দেখেছেন যে কীভাবে একজন বয়োজ্যেষ্ঠ মানুষের ওপরে আক্রমণ করা হচ্ছে এবং গালিগালাজ করা হচ্ছে, স্বাভাবিকভাবেই সেই মহিলাটি ভালো হতে পারে না। তাহলে তার কথা খুব একটা গুরুত্বপূর্ণ হওয়ার কথা নয়। সে একটা ক্রিমিনাল, বলে ক্রিমিনালের কথা আমাদের কাছে খুব একটা গ্রহণযোগ্য নয়। কী আশ্বাস দিল? আমাদের পুলিশ প্রশাসনের তরফে থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে ইমিডিয়েট এটার বিষয়ে অ্যাকশন গ্রহণ করা হবে। আমরা জানিয়েছি আমাদের এর বিচার চাই, ন্যায্য বিচার চাই, না হলে আমরা গণ আন্দোলনের পথে যাব। আচ্ছা, বারবার এই যে সারা ভারতবর্ষে যে ঘটনা, এটা সাম্প্রদায়িক শক্তি যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রয়েছে, সাম্প্রদায়িক বিষ প্রচার করে তারা এই ক্ষমতায় রয়েছে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে এই ধরনের সাম্প্রদায়িক আচরণ করে আমাদের যে শান্তির পীঠস্থান ভারতবর্ষ বা বাংলা, তাদের যে আমরা উভয় সম্প্রদায়ের মানুষ বা একাধিক সম্প্রদায়ের মানুষ সহবাস স্থান করি, সেগুলোর মধ্যে চিড় ধরানো, একটা বিদ্বেষের বীজ ঢুকিয়ে দেওয়া, বিভাজন তৈরি করা, এই উদ্দেশ্যে এ ধরনের কাজকর্ম করছে। এবং শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায় নয়, আমাদের এখানে ভারতবর্ষের দলিত বা অন্যান্য সম্প্রদায়ের মানুষও ব্যাপকভাবে নিপীড়িত। তো ফলে আমরা এর অর্থ এই নয় যে সমস্ত হিন্দু এই ধরনের কাজ কারবার করছে। হিন্দুদের অসংখ্য মানুষ, তারা ভালো মানুষ এবং তারা এগুলোর প্রতিবাদ করছেন। তবে এই সাম্প্রদায়িক শক্তি, আমি ক্যাটাগরিক্যালি নাম উল্লেখ করে বলবো, বিজেপি এবং আরএসএস, তারা সুপরিকল্পিতভাবে মুসলিম সম্প্রদায়ের ওপর, আদিবাসীদের ওপর, দলিত সম্প্রদায়ের ওপর এই আক্রমণ সানিয়ে যাচ্ছে। এর প্রতিবাদ আমাদের সম্মিলিতভাবে করতেই হবে। এক শ্রেণীর বৃহত্তর পরিসরে আলোচনার বিষয় যে এগুলো এই জায়গাটা পুরোপুরি আমরা পলিটিক্যাল প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছি না। আমরা চাইছি যে আমাদের যিনি মাফিকুল সাহেব, তিনি যাতে বিচার পান এবং মাফিকুল সাহেবের ইস্যুকে কেন্দ্র করে আজকে গোটা মুর্শিদাবাদের মানুষের মধ্যে অত্যন্ত বিতৃষ্ণা তৈরি হয়েছে, মালদার মানুষের মধ্যেও বিতৃষ্ণা তৈরি হয়েছে এবং মালদা থেকে বহু মানুষ এসেছেন, আসার কথা বলছেন। নজরুল সাহেব এসেছেন, কাবিরুল এসেছেন, অনেকে এসেছেন, মালদা থেকে বহু মানুষ এসেছেন। এবং আমরা চাই যে পুলিশ প্রশাসন চটজলদি ব্যবস্থা নিক। যদি চটজলদি না ব্যবস্থা নেয়, তাহলে একটা সাম্প্রদায়িক একটা অশান্তি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।